এই আলোতে মাথা রেখে মুদব নয়ন শেষে। রবীন্দ্রনাথের বিশ্ববিখ্যাত এই চরণের প্রকাশ পেয়েছে তার মৃত্যুর নিশ্চয়তা, অর্থাৎ মৃত্যু যে অবধারিত এটা তিনি বুঝতে পেরেছেন। যদিও শেষের বয়সের দিকে তিনি আর চাননি যে এই সুন্দর সবুজ পৃথিবীকে ছেড়ে তিনি চলে যাবেন, এজন্য তিনি অনেক অভিব্যক্তিও প্রকাশ করেছেন তার রচনায়। তবুও তিনি আমাদের মধ্যে নেই, জন্মিলে মরিতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমার বিষয় জন্মিলে মরিতে হবে। যারা জন্মগ্রহণ করে তাদের একটি নির্দিষ্ট সময় ধরে এই পৃথিবীতে বসবাস করে এবং ঠিকই কিছুদিন পরে মৃত্যুবরণ করে, এটা চিরসত্য। এমনকি কুরআন শরীফেও বলা রয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকে গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ। এটা আমাদের মহান সৃষ্টিকর্তার দ্বারা অবধারিত একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া অব্যাহতি পাবে এরকম কেউ নেই। সেই আদিমকালের, আদিম কেন বলছি, পৃথিবীর সূচনা থেকে শুরু করে প্রত্যেকটি জীব অণুজীব হয়তোবা বেঁচেছে অনেক বছর ধরে, কিন্তু তাদের প্রত্যেককেই মরিতে হবে, জন্মিলে মরিতে হবে। ডাইনোসররা ছিল সেই প্রাগৈতিহাসিক যুগে, তাও তারা ধ্বংস হয়ে গিয়েছে একটি বলয়ের কারণে, পৃথিবীর বাইরে থেকে আসা একটি উল্কাপিণ্ডের কারণে। জন্মিলে মরিতে হবে। এই জন্মিলে যে মরিতে হবে এটা আমাদের সকলেরই জানা, তবে এই মৃত্যুবরণ করার আগে এমন কিছু কাজ করে গেলে মৃত্যু অমর হয়ে যায়। জন্মিলে যে মরিতে হবে এটা দৈহিকভাবে সত্য হলেও মাঝে মাঝে এটা সত্য নয়, কল্পনায়। অর্থাৎ এমন কিছু মানুষ রয়েছে যারা মৃত্যুবরণ করেছেন তাও আমাদের মাঝে অমর হয়ে আছেন। আমি উদাহরণস্বরূপ টানতে পারি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। তিনি আমাদের মধ্যে এখনো বেঁচে রয়েছেন, তার গল্পগুলো আমরা শুনি। এবং সব থেকে বড় উদাহরণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা সকলে মনে প্রাণে বিশ্বাস করি। জন্মিলে মরিতে হবে এটার ব্যাখ্যা আরো অন্যভাবে দেওয়া যায়। যেমন সাগরে রয়েছে বড় বড় নীলতিমি থেকে শুরু করে আমাদের এই ভূপৃষ্ঠে রয়েছে ছোট্ট থেকে ছোট্ট পোকা। এই এত বৃহৎ আকারের প্রাণী থেকে শুরু করে এই ছোট্ট পোকা সকলকেই এই মৃত্যুকে গলায় আলিঙ্গন করতে হবে, এবং আমাদের ক্ষেত্রে, মানুষদের ক্ষেত্রে এর কোনো অবকাশ নেই। সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ রয়েছে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু এর কোনো ধরনের সিরিয়াল নেই, অর্থাৎ জন্মের কোনো একটি ধারাক্রম থাকলেও এই মৃত্যুর কোনো ধারা নেই। অহরহ দেখা যায় যে সন্তানের আগে তার পিতা বেঁচে ছিল, সন্তান পরবর্তীতে মারা গিয়েছে, অর্থাৎ পিতার আগে সন্তান মারা গিয়েছে, এরকম অহরহ ঘটনা রয়েছে। এবং এটাই স্বাভাবিক, মৃত্যুর প্রকৃতিটাই এরকম। কেউ জানে না তার মৃত্যু কখন হবে, কিন্তু সকলে এটা জানে যে জন্মিলে মরিতে হবে। এটা জানা এবং না জানা এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় আমাদের সকলের সামনে স্পষ্ট। আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, পৃথিবীটাকে সুন্দর করে যাওয়ার প্রক্রিয়া আমরা অব্যাহত রাখবো, এই প্রচেষ্টাই আমরা অব্যাহত রাখবো। জন্মিলে মরিতে হবে। ধন্যবাদ সবাইকে।